তৃণমূলের দলত্যাগীদের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের প্রাক্কালে বিদ্রোহী সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে তার সাফ বার্তা, আপনাদের সমস্যা যদি আমাকে নিয়ে হয় তবে আপনারা দলে ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দল ছেড়ে দেব। অভিষেকের এই বেনজির ওপেন চ্যালেঞ্জ নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। বারবার বিদ্রোহীদের নিশানায় থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি খোদ মমতার শিবিরেও একাংশের কাছে তিনি সমালোচিত। বিদ্রোহীদের একাংশের সাফ কথা, অভিষেক থাকলে তারা দলে আর ফিরবে না। এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিদ্রোহী শিবিরকে। অভিষেকের স্পষ্ট কথা বা স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, যদি ওদের কেউ ফিরে আসে আমি 24 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, মিলিয়ে নিন, একজনও আসবেন না। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্ব আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এদিন দলত্যাগীদের ভীতু বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। जहाँ जाना है जाए, इसमें दिक्कत क्या है? लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं, अगर मान लो सब कुछ आपका पक्ष में है, तो आप जाओ। ईडी में मेरे को भी बुलाए, मैं तो भागा नहीं हूं। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस, मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है? 20, 25, 30 एफआईआर हो चुका है, मुझे खुद मालूम नहीं है। बीजेपी का स्क्रिप्ट है ना, वही बोलोगे तभी तो पुलिस से बचे रहोगे। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा। अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था। भाई 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। কার্যত ভেঙে খান খান কালীঘাট তৃণমূল। রাজ্যে পালাবদলের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর খণ্ড বিখণ্ড। দীর্ঘদিনের আস্থাভাজনরা একে একে সঙ্গ ছেড়েছে, হাত ধরেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি সেই তালিকায় নয়া সংযোজন হয়েছে মদন মিত্রের নাম। আর এরই মধ্যে 21শে জুলাইয়ের মেঘা সমাবেশে প্রাক্কালে অভিষেকের এই 1 ঘন্টার ডেডলাইন ও ওপেন চ্যালেঞ্জ যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।